তো দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না করবো, আর এখানে দেখো ভাত আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাত ফুটে গেছে আর মশলা করলাম ততক্ষণে আমি। আর এইদিকেও উনুন ধরিয়ে দিয়েছি। এখন শুধু কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, জিরা বাটা। আর এখানে দেখো বন্ধুরা, এটা কি মাছ বলো তো? সবাই কমেন্ট করে জানাবে এটা মাছ কি। এটা হচ্ছে শোল মাছ, 500 গ্রামের শোল মাছ। তো মাছটা গোটাই এনেছিল, আমি বাড়িতে কেটেছি। তো বন্ধুরা, কে কে শোল মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি এটাই রান্না করে শেয়ার করব। দেখো বন্ধুরা, মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে আমার কড়াও গরম হয়ে গেছে দেখো। তো কড়াটা তো ভালো করে গরম করতে হবে, না হলে কিন্তু মাছটা ভালো হবে না। কে শোল মাছ খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো এখন উল্টে দেব। তো ভালো করে আবার এই মাছটা না ভাজলে খেতে ভালো লাগবে না। কেটে খাতে চলে এসে বন্ধুরা, তোমাদের জন্য রেখে দেবো রান্না করে। আর বন্ধুরা দেখো আমার গলার আওয়াজটা, তোমরা কি কেউ চিনতে পারছো আমি কে কথা বলছি? ভীষণই খারাপ হয়ে গেছে আমার গলার আওয়াজটা, শরীর অসুস্থতার জন্য আর সর্দির জন্য নাকি বন্ধুরা মনে হয় যে আমার গলার আওয়াজটা এরকম ভয়েসটা হয়ে গেছে। কমেন্ট করে জানাবে তো আমি দেবগীতা না অন্য কেউ, সবাই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, মাছগুলো ভাজে নিই, তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। কারণ এত মাছ ভাজা দেখালে আর মাছ ভাজতে ভাজতে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো সেই জন্য বলছি যে পরে দেখো, এখানেও কিন্তু মাছ ভাজা আরও বাকি আছে, আর এখানে ভাজতেছি। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট, একদম কড়কড়া করে ভেজে নিয়েছি মাছটা। আর এখন মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ। আর একটু এখানে মাছ ভাজা তেলেতে একটু দিয়ে দেব তেল। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো একদমই ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না। তারপরে দিয়ে দিব বেটে রাখা মশলাটা। এই মশলাটা কিন্তু আমি শিলবাটায় বেটেছিলাম বন্ধুরা, কারণ আমার বাপের বাড়িতে, মার বাড়িতে মিক্সি নেই, সেই জন্য মিক্সার নেই। আর এখানে দিয়ে দিব একটু এই শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো এইভাবে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। মোবাইলটা একটুর জন্য পড়লো না। তো ভালো করে মশলাটা আগে কষে নেব, তারপরে জল দেবো, তারপরে মাছগুলো দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিব, যতটা ঝোল খাবে ততটা অনুযায়ী দিবে, কিন্তু আমি বেশি ঝোল করব না। মাছটা একটু হালকাই ঝোল করব। দেখো আমার কত কাশি। যে যেরকম অনুযায়ী ঝোল খাবে সে সেরকম অনুযায়ী ঝোল দেবে। বন্ধুরা, আমার কিন্তু ঝোল ফুটে গেছে। আর যতটা
ঝোল করব, তো সেই অনুযায়ী আমি লবণটা আগে দিয়ে দিব। এখন দিয়ে দিব মাছটা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ রান্না করা কমপ্লিট ফাইনালি। তো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও মাছের। বেশি কিন্তু ঝোল করিনি, হালকা হালকা ঝোল করেছি। দেখো বন্ধুরা, ধোয়া উঠছে, হালকা হালকা ঝোল করেছি। কে কে খাবে চলে এসো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপরে আসতে পারলে আসবো তোমাদের সামনে কথা বলতে, না আসতে পারলে আসবো না। তো দেখে নাও কেমন হয়েছে, কমেন্টে জানাবে শোল মাছের রেসিপি।